হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল টিনা গার্ডেনিং টিপসে। আজকের ভিডিওতে কথা বলবো বাতাবি লেবু গাছ নিয়ে। ফুল আসা থেকে ফল ধরা পর্যন্ত কি কি করণীয় তাই নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করি। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি আমার বাগানের একটি বাতাবি লেবু গাছ। গাছটিতে কিভাবে ফুল ধরেছে দেখুন। যদি আপনারা ফুল ধরাতে চান তাহলে ভিডিওটি দেখুন। বাতাবি লেবু সাধারণত গরমের ফল, তাই গরমের আগেই একে শীতের মধ্যে পরিচর্যা নিতে হবে। ফুল ধরানোর জন্য যদি গাছে ন্যাচারালি ফুল আসে তাহলে কোনো সমস্যা নেই। যদি ফুল না আসে আপনারা কিছু ভিটামিন স্প্রে করতে পারেন। শীতকালে যখনই ফুল আসার সময় হবে তখন গাছের গোড়ায় আপনারা খুব বেশি পরিমাণে জৈব সার দেবেন। যদি মাঠে হয় তাহলে বেশি পরিমাণে দেবেন, ছাদ বাগানে হলে অল্প পরিমাণে জৈব সার দিতে পারেন। শীতকালে গাছের গোড়ায় জৈব সার দেওয়ার সাথে সাথে তরল ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে, যেমন সর্ষে খোল, পচা জল। ফুল আসার আগমন দেখতে পেলেই এসওপি প্রয়োগ করবেন। এসওপি মানে সালফেট অফ পটাশ। পটাশ প্রয়োগ করলে ফুল খুব শীঘ্রই গাছে ধরবে এবং ফুল ঝরবেও না। ফুল আসার সঙ্গে সঙ্গে লেবু গাছের অনেক রকম পোকার প্রকোপ দেখা যায়, যেমন লেদা পোকা, ম্যাপ পোকা, মিলিবাগ ইত্যাদি। তো এদের থেকে আপনারা গাছকে কীভাবে রক্ষা করবেন? লেবু গাছে ফুল আসার পর কোনো ভারী কীটনাশক প্রয়োগ করবেন না, তাতে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছে যদি অতিরিক্ত পোকার প্রকোপ দেখা যায় তাহলে আপনারা নিম তেল 3 থেকে 4 দিন বা সপ্তাহে একবার করে জলের মধ্যে মিশিয়ে সেটি স্প্রে করে গাছে প্রয়োগ করবেন। নিম তেল একটি জৈব কীটনাশক, এটি গাছের কোনো ক্ষতি করবে না। আপনাদের গাছে যদি পোকার মাত্রা অল্প হয় তাহলেই জৈব কীটনাশক প্রয়োগ করতে হবে। যদি পোকার মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন জৈব কীটনাশক আর কাজ করবে না। সেক্ষেত্রে আপনাদেরকে কীটনাশক, ভারী কীটনাশক ব্যবহার করতে হবে, যেমন প্রোফেক্স সুপার, এছাড়া হিটসেল, প্রোফেনেক্স এবং সাইবারমেথ্রিন গ্রুপের যে কোনো ভারী কীটনাশক আপনাদের সপ্তাহে একবার করে ব্যবহার করবেন। আর যদি আপনারা একটি কাজ করতে পারেন, গাছটি যদি বড় হয়ে থাকে গাছের ওপর উঠে আপনারা যে সমস্ত পাতাগুলো অতিরিক্ত আক্রান্ত হয়েছে সেই পাতাগুলো যদি হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারেন তাহলে এই পোকার রোগটা আর বেশি ছড়াবে না। ফুলকে বা গাছকে আরও শক্তিশালী করে তুলতে কিছু ইমিডাক্লোরাইড গ্রুপের ওষুধ প্রয়োগ করতে হবে। ভিডিওতে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা দোকান থেকে কিনে প্রয়োগ করতে পারেন। ফুল ধরার পর যদি অবাঞ্ছিত বৃষ্টি হয় সেক্ষেত্রে টবে হোক বা বাড়ির বাগানে আপনারা গাছের গোড়ায় ফিউটান প্রয়োগ করবেন। ফিউটান প্রয়োগ করার ক্ষেত্রে গাছের গোড়ায় যে সমস্ত খারাপ ব্যাকটেরিয়া থাকে বর্ষার জন্য জন্মায় সেগুলো মারা যাবে এবং গাছের শিকড়ের বৃদ্ধি পাবে। এছাড়া বৃষ্টির জল হলে গাছে ফাঙ্গাসের প্রকোপ দেখা যায়, সেক্ষেত্রে স্যাপ, ব্যাবিস্টন আপনারা স্প্রে করতে পারেন। এর ফলে গাছের কোনো ফাঙ্গাস জাতীয় রোগ দেখা দেবে না। ভিডিওতে যে সমস্ত পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড বা যে কোনো ওষুধের কথা বললাম, যদি আপনারা এই ওষুধগুলো ঠিকঠাক সময়ে গাছে প্রয়োগ করতে পারেন তাহলে গাছটি সুস্থ থাকবে, ফুল থেকে ফল খুব শীঘ্রই ধরে যাবে এবং ফলের গুটিও খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে, ফল ঝরবে না, ফুলও ঝরবে না। বন্ধুরা, যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ছোটো চ্যানেল বন্ধুরা, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরও অনেক আমাদের বাগানের ভিডিও বা ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ধন্যবাদ।